1628টা চেয়ার এই দেশে এখন আছে কয়টা? 1628টা মেন চেয়ার, এই চেয়ার না। যারা পালিয়েছে ওদের থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এখন তার উপজেলা চেয়ারম্যান নেই, থাকবে কিছু। 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, জীবন আপনি পরিচয় দেবেন না যে সাবেক এমপি, কারণ আপনি একটা চোর। পোস্টারে যদি লেখেন এতটুকু লিখবেন যে সাবেক চোর। সাবেক এমপি আপনি লিখতে পারেন না, আপনাকে আমরা ভোট দেইনি। এই কথা বলছেন না কেন? আমরা ভোট দিয়েছি আপনাকে। আমার এখন 33 বছর বয়স, 18 বছর থেকে শুরু করলাম, আমি 3 বার ভোট দিতে পারি, কই একবারও পারিনি। একবারও যদি আমি না পারি, যে পেরেছে কে? এক চাষি বিকালে ভোট দিতে গেছে, বলছে চাষি আপনি এখন আসলেন, সকালে চাষা ভোট দিয়ে গেল, সময় আসতে পারলেন না, তোমার চাষা তো 8 বছর আগে মারা গেছে। কি ভোট হয়েছে, কি আশ্চর্য দেশ গো। আর ওরা লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। যত টাকা খেয়েছেন এই 16 বছরে সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো 18 কোটি মানুষের পক্ষ থেকে কোনো মাপ নেই। কিসের রাস্তা ফেরত পড়েন আপনি? আমার সাথে বসি ছিল এই পাশে, আপনাদের ফেনি না, এখানকার আমি নাম নিলাম না, এই ছিল আমার সাথে 8 বছর জেল। তার মাঝে মাঝে ফাঁসির কন্ডেম ছেলে এসে আমার তো 24 ঘন্টা তালা লাগানো, 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, তালা লাগিয়ে ক্যামেরা দিয়ে আমার কারারক্ষী বসিয়ে রাখি। এত ভয় পেত আমার শরীর চলে না, আর ভয়ে ওরা বসে না। মনে হচ্ছে সাইড দেওয়ার ভেঙে মনে হয় চলে আনি। মাওলানা মামুনুল হক আর আমি রামজা মনে হচ্ছে বাঘের মতো ভয় পায়। আমি কি বলি এত বলেন তো? আমার মতো নরম ওয়াজ বাংলাদেশে কেউ পড়ে না, একেবারে নরম নরম কথা বলি না, আমি যা বলেন সব কইছে গিয়ে লাগে। আমি তো কাজ করেন ওই রকম, তো কলিজাই লাগবে। আমার এসে বলছে হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কত দূর গেল। সেই নির্বাচনে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম। আমার যা দলবল আছে এদেরকে নিয়ে একেবারে ফজরের আজান পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো সবগুলো পাঠিয়ে দিলাম। এবার পবিত্র হওয়ার জন্য গোসল করলাম, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা কত দূর, না কত দূর না, মাথার উপরও যায়নি। কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? 3.5 লাখ 4 লাখ হামজা লাগে একটা এমপি বানাতে, আর আপনি একাই বানিয়ে ফেললেন। আপনি যদি মাপ পেতে চান, জেল থেকে যদি কোনোদিন ছাড়া পান, তাহলে ওই এলাকায় আপনি তো দায়িত্ব ছিলেন ফেনী, এখানে 2.5 লাখ 3 লাখ 4 লাখ মানুষের যাদের ভোট আপনি কেটে কেটে নিজে ভরিছেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে স্বীকার করবেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করতে পারে, 2টা করে লাথি দেব, 4 লাখ যা বলবে তাই করবে। কারণ আমার তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কিন্তু বাংলাদেশের মানুষ এটা উল্টিয়ে ফেলেছে। এই দেশে জমি জায়গা মারে, এই দেশে টাকা পয়সা মারে, আর কাবার গিলাফ ধরে বলে মাফ। তো টাকা মারলি নোয়াখালী, আর কোথায় যে কি করিস? আমি এবার তাফসিরে যাচ্ছি, দেখেন তো আলেম যারা আছেন, আমি আদলের ব্যাখ্যা পড়েছিলাম। আদল মামান আলাদা আল্লাগাদান ওয়া শারহান, আদল কি, কত প্রকার, কাকে বলে? তাফসিরে ফিসিল আল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই আয়াতটা নাযিল হওয়ার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরা আরব জাহানে ওই সময় 3 জন ওসমান ছিল। একজনের নাম ওসমান ইবনে আফফান, যেটা নবীজির জামাই। বিশ্ব নবী তাকে এত বেশি পছন্দ করেছিলেন, একটা মেয়ে মারা যাওয়ার পরে আরেকটা মেয়ে দিয়েছিলেন। নবীজি মাঝে মাঝে বলতেন আমার যদি মেয়ে আরেকটা থাকতো আমি আরেকটা ওসমানকে দিয়ে দিতাম।
এখানে যারা আমরা জামাই আছি, এখানে একটা শিক্ষা আছে। নবীজির দুইটা মেয়ে দিয়ে আরেকটা দিতে চায়, কি জামাই পেয়েছিলেন? আমরা জামাই, শ্বশুর শাশুড়ি একটা দিয়ে টেনশন আছে যে এটাই বাদ নিয়ে নেব না। আমাদের জামাই, আমরা যারা আসলে এরকম জামাই হতে পারিনি, কি জামাই পেয়েছিলেন বিশ্বনবী, নিজের দুইটা দিয়ে আরেকটা দিতে চান। ইনি একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী বহনকারী কাবা, তার নাম ওসমান ইবনে তালহা। এখন যিনি বর্ণনা দিচ্ছেন ইবনে কাসির থেকে, শানে রাসূলের ভেতরে যার নাম বললাম ওসমান ইবনে মাজউন, নবীজি কাবার এই যে হাতিমের সাথে হেলান দিয়ে বসে আছেন, লোকটা সামনে দিয়ে যাচ্ছিল, বিশ্বনবী তাকে ডাক দিলেন, এদিকে আসো। হঠাৎ করে তাকে ডাকে পাশে বসালেন, কথা বলবেন তো, জিজ্ঞাসা করবেন যে কি খবর, না, তাকে ডাক দিয়ে পাশে বসিয়ে নবী অন্যদিকে ঘুরে ফেলেছেন। হঠাৎ মনে হচ্ছে কার সাথে তিনি কথোপকথন করছেন, একটা দুইটা না, কয়েকটা কথা তিনি মনের কথা জবাব দিলেন এভাবে এভাবে। উনি মনে করছে আমারে ডাক দিয়ে নবীজি কি কথা বলে কার সাথে, দেখি না তো কাউকে। অনেকক্ষণ পরে যখন শেষ হয়ে গেল, বলেন ইয়া রাসূলুল্লাহ, কার সাথে কথা বলেন? ডাক দিলেন আমাকে, কথা বলেন অন্যজনের সাথে। নবীজি বলেন এই মাত্র জিবরাইল আমাকে 6টা আদেশ দিয়ে একটা আয়াত নাযিল করে শুনিয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের আদেশ করছি তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? ন্যায় বিচার। আদলের প্রথম অর্থ, আল্লাহর সাথে আপনাকে আদল করা লাগবে। দেশ তৈরি করতে চাই না, পরের শব্দে আল্লাহ দিয়েছেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যারা বসে বসে শুনতেছেন আপনাদের কাজ এই কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা ছিল কয়টা? 9টা। কয়টা? আজকের তেলাওয়াত কিন্তু আছে 6 দফা আছে, ওদের বানানো 9 দফা ছিল, এখানেই 6টা আছে। 1 নম্বরে তারা সব সময় বলতো উইল ওয়ান, বলতো না কথা, এর প্রথম শব্দ এটা। আল্লাহ এটা জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার কায়েম করো। তারাও তো চাইতো ন্যায় বিচার। আসেন তো আল্লাহর এই আয়াতের ভেতরে যে 6টা পয়েন্ট আছে, আমরা একটু আমাদের জীবনে আছে কিনা দেখি। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করছে, বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো, ওয়াল ইহসান, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, মানবতাকে ঠিক রাখো। 3 নম্বরে ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, বৈষম্য দূর করো। ওদের যে 9টা পয়েন্টের ভেতরে এটা ছিল না যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আল্লাহ পাক বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ, আমি নিষেধ করলাম তোমাদের আরো 3টা কাজ। 1 নম্বরে তোমরা অশ্লীল কাজ করবে না, 2 নম্বরে মন্দ কাজে জড়াবে না, 3 নম্বরে সীমা লঙ্ঘন করবে না। ইয়াইসুকুম, তোমাদেরকে তিনি আদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় আল্লাহর ওয়াজ মেনে নিলে তোমাদের উপকার হবে। এবার আসেন তো আল্লাহর পয়েন্ট, প্রথম পয়েন্টটা ছিল বিল আদলি, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। ন্যায় বিচার আছে দুনিয়ায়? ইসলাম না থাকলে ন্যায় বিচার হয় না। আমি নিজে প্রমাণ, আমার ঠনক মামলা 3টা বছর আপনি ঘোরালেন, সাজা লাগিয়ে দিলেও তো মাত্র 3 মাস জেলে থাকা লাগে আমার, কারণ আগে সন্দেহ করে ধরেছিলেন, আমার কোনো ভিত্তি পাননি, অথচ এই মামলাটা স্বাধীনের পরে শুধু তুলতে দেরি। বিচারপতি এভাবে দেখে বলছে আমির হামজা, এই মামলার তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যা সব খালাস করে দিলাম একেবারে। এতদিন জামিনই দিত না, এখন বলছে খালাস। আমি বলতেও গিয়েছিলাম যে বিচারপতি 3টা বছর তো এটা আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। এখন বলছে যে কোনো মাল নেই, আগে মাল ছিল। আমার এই কথা বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন?